40 ওয়াক্ত নামাজ যদি মসজিদে নববীতে আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় বড় 3টি পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার বারাআতুম মিনান নার, সে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার বারাআতুম মিনাল আযাব, সে আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি নেফাকি কপটতা, এটা একটা বড় অপরাধ, সেই নেফাকি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান সাল্লা 40 সালাতান মাকতুবাতান, 40 ওয়াক্ত নামাজ যদি কোনো গোলাম মসজিদে নববীতে আদায় করে, বেশি নয় মাত্র 40 ওয়াক্ত নামাজ, দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ হয়, 40 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র কয়দিন লাগে? মাত্র 8 দিন, 1 সপ্তাহ। 1 সপ্তাহ মদিনায় অবস্থান করলো, আর 40 ওয়াক্ত নামাজ যদি মসজিদে নববীতে আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় বড় 3টি পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার বারাআতুম মিনান নার, সে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার বারাআতুম মিনাল আযাব, সে আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি নেফাকি কপটতা, এটা একটা বড় অপরাধ, সেই নেফাকি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যে মদিনায় নামাজ পড়ার যে শ্রেষ্ঠত্ব, যে ফজিলত, এই ফজিলত কেবলমাত্র যারা হজ করতে যায় তারাই আদায় করতে পারে। সম্মানিত ভাইয়েরা, মদিনার মাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগেই তার কাছে মদিনার মাটি অনেক বেশি প্রিয় ছিল। মদিনার ধুলাবালু যদি চেহারায় লাগতো, জামা কাপড়ে লাগতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন এভাবে ঝাড়া দিয়ে ফেলে দিতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মাটি নবীজির কাছে এভাবে অনেক বেশি প্রিয় ছিল। তাহলে যেই মাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগেই এত প্রিয়, এত প্রিয়, আর যেই মাটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বয়ং নিজের জাসাদ মোবারক, নিজের শরীর মোবারক ওই মাটির সঙ্গে লেগে আছে। হাদিসের মধ্যে এসেছে ফি কবরিহি হাইয়ুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের মধ্যে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরাম ফি কবরিহি হাইয়ুন, তাদের প্রত্যেকের কবরে তারা জীবিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা অবস্থায়, জীবিত অবস্থায় কবরের মধ্যে অবস্থান করছেন। আর এই সিচুয়েশনে আপনি আর আমি গিয়া যদি কবরের পাশে দাঁড়ায় যাই আর সালাম প্রেরণ করি, সালাম পেশ করি, সঙ্গে সঙ্গে আমি কে, আমার বাবার নাম কি, আমার দাদার নাম কি, এটা সহ নবীজির কাছে খবর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই সৌভাগ্যটা তো কেবলমাত্র যারা হজ করতে যান, যারা উমরা করতে যান, তারাই এই সৌভাগ্য অর্জন করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ইদানিং কালে আরেকটা টেন্ডেন্সি শুরু হয়ে গেছে, সেটা হলো হজ করতে টাকা লাগে বেশি। টাকার মহাব্বত আর মায়ায় এখন উমরা করা শুরু করছে, আছে না নাই? অথচ তার উপরে হজ ফরজ। 3 বার হজ করতে পারে এমন সামর্থ্যবান ব্যক্তি, সেই ব্যক্তি আর হজে যায় না, উমরা করে চলে আসে। উমরা 100টা করলেও আপনার উপরে যে হজ ওয়াজিব ফরজ, সেই ফরজ হজ কিন্তু আদায় হবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই ব্যাপারে সাবধান। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, অনেকে ধোঁকায় ফেলে দেয় শয়তান, যে উমরা করে আসলাম, হজ আর উমরা তো একই রকম। আসলে হজ আর উমরা হলো একই রকম নয়। সম্মানিত ভাইয়েরা, যে হজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে ওয়াজিব করেছেন, ফরজ করেছেন, সেই হজ আর নফল উমরা এটি কি এক হতে পারে? কথা বলুন। আপনি শেষ রাতে তাহাজ্জুদ পড়েছেন আর চিন্তা করলেন এত রাতে উঠে তাহাজ্জুদ পড়লাম, ফজরের নামাজ 2 রাকাত না পড়লে কি, তাহাজ্জুদ তো 8 রাকাত 6 রাকাত পড়ে ফেলছি, বাস ঘুমায় গেলাম। আপনি তাহাজ্জুদ পড়ে যা নেকি অর্জন করেছেন, এর চেয়ে কয়েক কয়েক হাজার হাজার কোটি গুণ বেশি গুনাহ ফজরের নামাজ বর্জন করলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইদানিং এই যে আমাদের উমরায় যাওয়ার একটা যে সহজ বা উমরায় যাওয়া মানুষের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়ে গেছে, এটা ভালো আলহামদুলিল্লাহ। উমরায় যাওয়া, উমরা অনেক সওয়াবের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হজ উমরা করলে ইয়ানফিয়ানিজ যুনুব, যে হজ উমরা এমন আমল মানুষের সব গুনাহকে নফি করে দেয়। নফি মানে ডিলিট করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনার গুনাহ থাকে না, সব শেষ হয়ে যায়।
গুনাহ একদম মুছে যায়, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তো উমরার ফজিলত তো অনেক বেশি, উমরার ফজিলত তো অবশ্যই আছে। কিন্তু যেই হজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে ফরজ করেছে, সেই হজ আদায় না করে যদি আমরা উমরা করতে থাকি টাকা বাঁচানোর জন্য, আর মনে মনে নিজে নিজে চিন্তা করি যে আমার তো মাশাআল্লাহ হজ হয়ে গেল, মানুষও হাজী সাহেব বলা শুরু করে দিছে, এই ধোকায় যেন আমরা না পড়ি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য হজ যেটা আমাদের উপরে ফরজ হয়ে যাচ্ছে, সে নারী হোক অথবা পুরুষ হোক, শুধুমাত্র নারীর জন্য এতটুকু এক্সট্রা শর্ত আছে, সেটা হলো বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার আসার ক্ষেত্রে মাহরাম পুরুষ তার সঙ্গে থাকতে হবে। মাহরাম পুরুষ মানে এমন পুরুষ যার সঙ্গে তার দেখা করা যায়, এরকম একজন সফর সঙ্গী তার সাথে থাকতে হবে। এরপরে যদি সে ওই মহিলা নিসাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার উপরে হজ ফরজ হয়ে যায়।